ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন মিন্নার। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আজ আমরা কোরআনের যে প্রশংসা, সেই প্রশংসার দ্বিতীয় পর্ব আজ আমরা আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত পর্বে যে বিষয়ে আলোচনা করেছিলাম সেটা হলো যে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত, সূরা তওবার 102 নম্বর আয়াত। সূরা তওবার 102 নম্বর আয়াত হলো, কিছু লোক তাদের অপরাধ স্বীকার করেছে, তারা অসৎ কর্মের সাথে সৎকর্ম মিশ্রিত করেছে। আশা করা যায় আল্লাহ তাদের তওবা কবুল করবেন। আর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ পাকের রশিকে শক্ত করে ধরো, তোমরা পরস্পর শত্রু ছিলে, তোমরা আগুনের কিনারায় ছিলে। এভাবেই আল্লাহ তার আয়াত বর্ণনা করে থাকেন, যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। এই যে কোরআন, এই কোরআনটা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে, আমরা আগের আলোচনা করেছিলাম যে এই কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে এবং তানজিলু মির রব্বিল আলামিন বাল হুয়া কুরআনুল মাজিদ ফি লৌহুল মাহফুজ, এবং এটা লৌহ মাহফুজে সংরক্ষিত আছে। এবং এর যে কিছু বিষয়গুলি সেগুলি আমরা আলোচনা করেছিলাম, এবং এর যে মুখস্থ করা এবং এর যে ক্রেমিং, যেটা আর কি বুখারী মুসলিমের হাদিস আর কি, যে বিভিন্ন জায়গায় এটা ছিল, সুতরাং এটাকে একসাথে করেন, এটা মুসলিম শরীফের হাদিস আর কি। এবং প্রথম যে হাদিস, সেটা হলো মুসলিম শরীফের যে প্রথম হাদিসটা আছে সেটা হলো যে আমার উপর মিথ্যা বর্ণনা রটায়, সেজন্য তার স্থান জাহান্নামে দেখে নেয়। সুতরাং তার দিক থেকে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি খুবই সুন্দরভাবে এগুলি সাজিয়েছেন। কিন্তু কোরআন যে মাহফুজ আছে আল্লাহ পাকের মেহেরবানিতে, এতে পুরো উম্মতের ইজমা এবং মুত্তাফাক, এটা কি কোরআনের অর্থ, কেরাত এবং এর যে পাঠ করার যে বিভিন্ন যে বিষয়গুলি, সেগুলি কিন্তু সূরা হিজরের আমরা কোরআন নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমাদের সূরা হিজরের 9 নম্বর আয়াতে আর কি। সুতরাং এটা কিন্তু আল্লাহ পাক শুধু কোরআন নাজিল করেই ছেড়ে দেননি, এর হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। ওদের জন্য ছিল একটা বিষয়,
ব্যবহারিক একটা বিষয় ছিল, কিন্তু আমাদের জন্য কিন্তু এটা প্র্যাকটিক্যালের মতো। আমরা এই 1400 বছর পরেও আমরা দেখছি যে বিভিন্ন কিতাব বিভিন্ন এডিটিং হয়, বিভিন্নভাবে হয়, কিন্তু কোরআন আজ পর্যন্ত কোনো সংশোধনের প্রয়োজন পড়ে নাই, এবং এর হেফাজত আল্লাহ করেছেন এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এর দায়িত্ব নিয়েছেন। সুতরাং কোরআন কিতাবের উপরে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঝড়-তুফান এসেছে। যেমন হালাকু খান বাগদাদের যে লাইব্রেরিগুলি সেগুলি ধ্বংস করে দিয়েছেন, এবং তার যে বই পুস্তকগুলি ছিল সেগুলি নদীতে ভাসিয়ে দিয়েছেন, এবং বিভিন্নভাবে বিভিন্ন যে হুকুমরান আসছে তারা বিভিন্নভাবে এগুলি করেছে। কিন্তু কোরআন এখনও, এবং বিভিন্ন জায়গায় যে কোরআনের যে মুসাফগুলি আছে সেগুলি এখনও অক্ষত আছে, এবং বিশেষ করে বার্মিংহাম যে ইংলিশ যে কপিটা আর কি, মানে ইংল্যান্ডের মিউজিয়ামে যেটা আর কি, ইংলিশ মিউজিয়ামে সেই কপিটা, এবং কোরআন এর যে আসল কপি সেটা লৌহ মাহফুজে আছে। আসমান হতে যেটা আসমানে আছে, যেটা আর কি, যেটা অথেন্টিক, যেটা আর কি, সেখান থেকে কপি করা হয় ফেরেশতাদের মাধ্যমে, এবং এই এই যে আসমানের যে যে স্থানে এইটা সংরক্ষিত আছে সেখানে কিন্তু পাক পবিত্র ফেরেশতা ছাড়া আর কেউ এইখানে যেতে পারে না এবং স্পর্শ করতে পারে না। এবং প্রায় 40 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই কোরআন নাজিল হয়, এবং হঠাৎ করেই নাজিল হয় একের পর এক। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবন ছিল, ডাইনামিক জীবন, সেখান থেকে হঠাৎ করে সে গাড়ে ছুটে যায় এবং সেখানে গিয়ে বিভিন্নভাবে ওই মেডিটেশন করে, ধ্যান করে এবং সিজদা করে, রুকু করে। এই যে তার হঠাৎ করে একটা পরিবর্তন, এই বিষয়টা উল্লেখ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 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 আত্মীয় স্বজন তারা হঠাৎ করে তাকে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটবেলায় মা বাপ দুনিয়া থেকে চলে গিয়েছিল, হঠাৎ করে তার যে ফুপি, চাচি এবং বিভিন্ন ধরনের যে আত্মীয় স্বজন তারা কিন্তু বিভিন্নভাবে এটা বলতে থাকে যে তোমার কি হয়েছে, হয়তো জিনের কোনো আসার হয়েছে। বিভিন্নভাবে আমরা জানি যে ছোটবেলায় যে কিছু ঘটনা ঘটে থাকে, হঠাৎ করে এত পরিবর্তন, এটা তারা যেহেতু তাকে ভালোবাসতো, তখন তাকে বলে, তিনি বলেন যে কোনো কবিরাজ, তারা বলেন যে কোনো কবিরাজের কাছে অথবা কোনো ওঝার কাছে নিয়ে তাকে ঝাড়ফুঁক করার যে ব্যাপারটা ছিল এগুলি করবে, কিন্তু এইটা আসলে বিষয়টা ভিন্ন, তারাও বুঝতে পারে নাই। তো তারপর আমরা জানি যে একটা ঘটনা ঘটে, একটা বিশিষ্ট কবিরাজ, সেটা হলো দিমাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমবয়সী আর কি, এবং তার এক ধরনের পরিচিত, এবং তারও একটা ইচ্ছে ছিল যে যদি এই কাজটা ঠিকমতো করে দিতে পারি তাহলে কুরাইশদের ভিতরে আমার একটা নাম হবে এবং মোটা অঙ্কের একটা অর্থ পাবো এবং একটা সম্মান পাবো। সুতরাং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালো করে দিতে পারি তাহলে আমার একটা বড় লাভ হবে এবং সমাজেও আমার একটা প্রভাব পড়বে, এবং লোক আমার কাছে আসবে দূর দূরান্ত থেকে, এবং আমি একটা বড় একটা সাপোর্ট পাবো। এই কারণে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান এবং জিজ্ঞেস করেন যে তোমার কি কি সমস্যা তুমি বলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো হেসিটেশন ছাড়া, কোনো ইয়ে ছাড়া তাকে বলে দেয় যে মানে কোনো কিচ্ছু বলে না, শুধু এইটুকুই বলে ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে শব্দগুলো তিনি বলেন, তখন তিনি বলেন যে এ তো কোনো জিনের কথা না। আর এত সুন্দর আরব দেশে কিন্তু এই যে শের শায়েরি এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, এই ব্যাপারে তারা কিন্তু অশিক্ষিত মূর্খ ছিল, কিন্তু তাদের
যেমন আমাদের গ্রামগঞ্জে কিছু কবিতা লেখে, কিছু সুন্দর সুন্দর কত কিছু কিছু আমরা যেটাকে বলি ধুয়া গান, বিভিন্ন ধরনের কিছু কিছু সারি গান, এগুলি যখন মাল্লারা নৌকো নিয়ে যায় গুণ টেনে, এই যে কিছু কিছু যে ট্যালেন্ট তারা সুন্দর সুন্দরভাবে বলতে থাকে এবং তারা এগুলি কিন্তু লেখে, ক্রিয়েট করে, লেখে না মুখস্থ করে ক্রিয়েট করে, একের থেকে দুই এইভাবে তারা প্রচার করে থাকে এবং গেয়ে থাকে এবং এক ধরনের তারা একটা জোশের ভিতর চলে। তো এই ধরনের আরব দেশেও ছিল এই অবস্থানে। সেই মুহূর্তে এমন একটা কিতাব নাজিল হলো, এমন একটা লোকের আগমন ঘটলো যে ব্যক্তি একটু ভিন্ন টাইপের এবং তার কালামগুলি এবং তার আরেকটা বড় বৈশিষ্ট্য ছিল তিনি কোনো কারো কাছে কোনো কিছু শেখেননি, তিনি উম্মি ছিলেন। তো এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি তারা খুবই গুরুত্বের সাথে লক্ষ্য করতে শুরু করে এবং পরবর্তীতে তারা বুঝতে পারে যে এইটা সাধারণ কারোর কোনো কালাম নয়, এটা সাধারণ কোনো বাণী নয়, এটা কেউ তাকে শিখিয়ে যায়। তো কথা কিন্তু অবশ্যই সত্য, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ কিছু শিখিয়ে দেওয়া হতো। ওমা আলাইনা ইল্লাল বালাগ, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।